দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে খালি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের ভিডিওতে, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভালো আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা বাজারের? বাজার চলতেছে গতি মতন। বাজার তো আপনার আশা করছিলাম যে গতকালকে আজকে একটু বেশি খাইবো, গতকালকে আজকে একরকমই বাজার। আজকে হালি পেঁয়াজ কত বিক্রি করতেছেন? হালি পেঁয়াজ বেচছি আপনার 28, 28.5, 29 এরকমের। 30 টাকা দুই সাইডে বেচছি, 30-এর উপর আর বেচা কিনা হয়নি। এই যে দাম ভাইয়া 30-এর নিচে, কৃষকরা বলতেছে তাদের নাকি 5 টাকা 10 টাকা 15 টাকা লস হইতেছে কেজিতে। লস হচ্ছে তো, বিশাল লস। এই দামে যদি আপনার পেঁয়াজ বিক্রি হয় তাহলে আপনার কৃষক করে জমি বেচে বেচে এই দিনা শোধ দেওয়া লাগবে সারের দোকানে। কারণ যারা কৃষক তারা তো গরিব মানুষ, তারা আপনার সারের দোকানে দিনা, ওষুধের দোকানে দিনা, এরপরে যাদের থেকে মেশিন, এই যে সেলো মেশিন, যেগুলো মেশিন বলে পাওয়ার টিলার মেশিন কিনছে, সেখানেও কিন্তু দিনা আছে। ডিজেল নেছে সেখানেও দিনা। এখন কামলা যে নেছে এইটা তো আর আপনার বাকি রাখতে পারে না। এখন এইটা দেখা যাচ্ছে সারাদিন করাইছে, বিকালবেলা তার টাকা যেমন দিতে হবে। তারপরে বিভিন্ন লোকের কাছে লোন নেছে, কিস্তি নেছে, বোর সোনা দানা বন্দুক থেকেও কিন্তু অনেকে পেঁয়াজ লাগাইছে। কেন লাগাইছে? আশা করে যে দুটো পয়সা লাভ হবে, বা সবাই তো লাভের জন্য ব্যবসা বাণিজ্য করে, তারা তো দুটো পয়সা লাভের জন্য করছিল। এখন দেখা যাচ্ছে যে তাদের তো লস। আমরা যে দামে বিক্রি করতেছি এতে কৃষকের তো জান বাঁচে না, বুঝছেন? এতে কিন্তু কৃষকের কোনো জান বাঁচে না। এখন ভাইয়া কাঁচা মাল এখন বাজার থাকতো 35-40 টাকা মিনিমাম, একেবারে না হলেও 35-40 টাকা বাজার থাকতে হবে, তাহলে কৃষকের মোটামুটি বাঁচতে পারবে। আর যে দাম বেচতেছি এতে কৃষকের আরো লস, কেজিতে 8 টাকা 10 টাকা লস। এই মুহূর্তে বাজার কত থাকলে ভালো ভাইয়া? এই মুহূর্তে বাজার থাকতো 35-40 টাকা, 35-40 টাকা বাজার। খুচরা বাজার 45-50 টাকা। কিন্তু আমাদের এখানে দাম কম, খুচরা বাজারে 40-50 টাকা মাল বেচে, ওরা ভালোই বেচে। একটু আগে আমার এখানে ম্যাজিস্ট্রেট আসছিল, আইসে না স্যার, তাকে ধন্যবাদ জানাই, খুব সালাম দেছে, আমিও সালাম দিছি। সে হ্যান্ডসাপ করে আমাকে বললো যে আপনারা কত বিক্রি করতে। তো বললাম স্যার দেখেন আমার ঘরে যে মাল আছে সব কৃষকের মাল, আমি বেচছি 27, 28, 29। তা করলো যে এত কম, এত কম যা বাজার আছে তাই বেচতেছি। খুচরা বাজার তো বেশি, কত? 40-50 টাকা। 40-50 টাকা তারা এত বেচবে কেন? দেখেন তাহলে কোন জায়গা সিন্ডিকেটটা হচ্ছে। খুচরা ব্যবসায়ী দাম বাড়ায়, খুচরা ব্যবসায়িক তারা তো কমে বেচে না, ওরা কিন্তু ঠিকই কেজিতে 15 টাকা 10 টাকা লাভেই বেচে। ওরা স্যার বলতেছে যে আপনারা নাকি বলে মেমো দেন না। অবশ্যই আমরা মেমো দেই। শ্যামবাজার যে আড়তি হোক, কোনো পাকা মেমো ছাড়া কেউ এক বস্তা মাল বিক্রি করে না। কারণ সারাদিন বিক্রি করে ওই মেমো দেখে দেখে কিন্তু ক্যাশ মিলাই। এই মাথার থেকে ওই মাথা বন্দুক যে কটা ঘর আছে সবাই কিন্তু আপনার পাকা মেমো ছাড়া কোনো ঘরে নাই। আর খুচরা পাইকার এসে বলে ম্যাজিস্ট্রেটের কাছে, তাদের কাছে বলে যে আমাদেরকে পাকা মেমো দেয় না। অবশ্যই পাকা মেমো আমরা দেই। আপনারা কেন মিথ্যা কথা বলেন ভাই? মিথ্যা কথা বলেন না। কোন ঘরে মেমো ছাড়া মাল বিক্রি করে? মেমো ছাড়া তো কেউ মাল বিক্রি করে না। এইগুলা কি খুচরা ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে বাঁচার জন্য? এটা তো মিথ্যা কথাই তারা তো বলে। মেমো ছাড়া কে মাল বিক্রি করে? আপনি এই মাথা তো ওই মাথা বন্ধ সমস্ত আড়তে জিগাবেন, আড়তদার কাছে জিগাবেন। আমি বললাম আমার কথা মিথ্যা না সত্য, আপনি আরো 5 গয়েদের জিগায়েন তারা কি বলে। মেমো ছাড়া কেউ কিন্তু কোনো মাল বিক্রি করে না। তারা বলে ম্যাজিস্ট্রেটের কাছে যে আমাদেরকে মেমো দেয় না। চিন্তা করতে পারছেন? আপনারা ভাই এরকম মিথ্যা কথা বলেন না। কৃষক ব্যাপারী তো বলে শেষ। ব্যাপারী কেমনে কেনবে? ব্যাপারী যদি মাল কেনে 25 টাকা পত্তা হয়, আসে পরে 4 টাকা খরচ, 29, মাল বেচা লাগে 27 টাকা কেজি। তাহলে ব্যাপারী বাঁচে কেমনে বলেন? কালকে এক ব্যাপারী মাল কিনছে, তার মালের পত্তা আছে 30 টাকা, মাল 29 টাকা বেচতে পারি না। গাড়ি ভাড়াও তো আছে, গাড়ি ভাড়া খরচ দেই 30 টাকা পড়ছে তার, 30 টাকা বেশি তার চালান বাঁচে। এখন দেখা যায় তার লস, বুঝছেন? আর কৃষকের তো আরো লস।
কৃষক যদি কৃষক আজকে দুজন বেঁচে গেলে বললো যে ভাই 35-40 টাকা থাকলে এবার আমরা খুশি থাকতাম। 35-40 যাক, এখন রিজেকের মালিক আল্লাহ, এখন ঈদের পরে ভালো কিছু হইতে পারে। ভাইয়া ঈদের আগে একটা চাপ থাকে বিক্রির, ওই চাপটা কি আছে? না, ঈদের আগে যে চাপ চিন্তা তো করছিলাম যে আজকে কালকে বেচা কিনা হবে, বলা যায় না তো, কালকে হইতেও পারে। তাছাড়া মাল বেচা কিনা তো অবশ্যই ঈদের আগে একদিন বেচা কিনা তো হবে, হয়তো আজও হইতে পারে, নাহলে কাইলেও হইতে পারে, এরকমের। হ্যাঁ, আমরা তো সেই আশায় আছি, দেখা যাক হয় নাকি, আল্লাহ পাক কি করে। হালি পেঁয়াজের আমদানি কেমন আছে? আলি পেঁয়াজের আমদানি গতকালকে থেকে আজকে কিন্তু মার্কেটে কম আমদানি। আজকে কম আছে, ওইভাবে কিন্তু বাজারটা কিন্তু সেইভাবে বাড়ি নাই। ভাবছিলাম যে আজকে মনে হয়তো বাজারটা একটু বাড়বে। গতকালকে তো হাটে বাজার ধাম করে দাম বাড়িয়ে গেছে, সেই হিসাবে কিন্তু এখানে খাওয়া কম। এখন বলা যায় না, কালকে হইতে পারে, সম্ভাবনা আছে। সম্ভাবনা যদি কাস্টমার আসে তাহলে হইতেও পারে, বলা যায় না। তো ভাইয়া মুড়ি কাটা তো একবারে শেষ? মুড়ি কাটা একবারে শেষ না, মুড়ি কাটা আছে সীমিত। মুড়ি কাটা ঈদের আগ পর্যন্ত কি আসবে, ঈদের পরে আর মুড়ি কাটা আসবে না। ঈদের পরে তো আর আসবে না, ঈদের পরে মুড়ি কাটা আসবে না, ঘরে আছে অল্প কিছু করে ঠিক আসবে টুকটাক, তবে ঈদের পরে সম্পূর্ণ হালিমালি আসবে। তো ভাইয়া রাখি ব্যবসায়ীদের চাপটা কখন থেকে পড়বে? রাখি আরো পরে কিনবে, রাখি এখনো শুকাই নাই। রাখি আপনি ঈদের পরে শুরু করবে, ঈদের পরে। এখন তো সবাই রেডি, যারা রাখবে চাঙে তারা তো সবাই রেডি, চাং নিয়ে রেডি আছে, ঈদের পরে। যারা আপনার ওই মেশিন কিনছে তারাও সব চাং টাং পাইতে রেডি। মেশিনটা কিসের ভাইয়া? এটা আপনার কোলোস্টার মেশিন। হ্যাঁ, যেটা কোলোস্টার মেশিন, এই মেশিনটা কিনে স্টোর করে রাখে। এটা আপনার দেখা একটা মেশিনে 250-300 মণ মাল রাখা যায়। এই মেশিনের দাম কত? এটার দাম আমার সঠিক জানা নাই, তবে অনেকেই যা বলে শুনি 20 থেকে 22,000 টাকা বা 23,000 টাকা। এইটার ভিতরে রাখলে কি চাং লাগে না? এটা চাঙে পাইতা, চাঙের পার পেঁয়াজ রাখে, উপরে নিচে আপনার 8 ইঞ্চি মতন ফাঁকা থাকে। মেশিনটা পাইতা, ওই সমস্ত ফ্লোরে বাতাস লাগে, একদম পুরা ঘরে আপনার হাওয়া ওঠে। ওই মালটা লাগবেই, মানে আচ্ছা চাং তো তা লাগবে, মানে ফ্যানের কাজ করে। ওটা আপনার ফ্যানের কাজ করে, ওটা হেভি বাতাস হয়। ও আচ্ছা। আর যারা কৃষক আছে, আপনার বিভিন্ন লোক স্টক করে, তাদের ঘরে আপনার চাং সিস্টেম আছে, এই লগির মতন থাকা এই রকমের। জি থাক ওই চাঙে আপনারা রাইখা দেয় তারা। কতদিন থাকে ভাইয়া পেঁয়াজ? ওইটা দেখা যাচ্ছে আপনার কার্তিক মাস মতো রাখে। এর ভিতরে কিছু লোকেরটা ভালোও থাকে, আবার কিছু লোকেরটা আপনার দেখা যাচ্ছে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কিছু লোকেরটা কালো হয়ে যায়, ওটা কিছু লোকেরটা পচেও যায়, যদি বৃষ্টি বাদল পায় তাহলে এটা পচে যায়। তবে এবছর আল্লাহর রহমতে আল্লাহ পাক সুবিধা রাখছে এখনো, যে এলাকায় পেঁয়াজ আছে আল্লাহর কাছে বলি, ঠিক আছে, তাই পেঁয়াজ ওঠা বন্ধু যেন সুবিধা রাখে, তাহলে কৃষকরা পেঁয়াজ এবার রেখে শান্তি পাবে। কারণ তাহলে দেখা যাচ্ছে ওই পেঁয়াজটা পচবে না, বুঝছেন, পেঁয়াজটা কিন্তু পচবে না। তবে আল্লাহর একটা অশেষ রহমত, এবছরের যেখান থেকে ফোন আসছে সবাই বলছে যে না, আল্লাহ পাক এবার আমাদের পেঁয়াজ দিয়েছে। দেখেন কি একটা রহমত, নতুন সরকার আসছে, আল্লাহ একদম রহমত করে দিয়েছে, বুঝছেন কিভাবে রহমত করে দিয়েছে। আপনার পেঁয়াজ দেখা যায় হয় আপনার শতকে আধা মন 1 মন, আর এবছরে হয়েছে 2.5 মন 3 মন 3.5 মন করে, তাহলে আপনার রহমত করে দিয়েছে না। কি নতুন সরকারের জন্যই আল্লাহর রহমত? আল্লাহর রহমতই তো। আলু তো ফলন এবার ভালো হয়েছে, তাহলে সরকারের ধন্যবাদ দেওয়া উচিত। তা কৃষকরা সরকারের ধন্যবাদ দিয়েছে, এজন্য সরকারেরও কিন্তু কৃষকের প্রতি ধন্যবাদ দেওয়া উচিত। কারণ সরকার যেন বাইরের থেকে মাল আমদানি না করে, কৃষকের মুখের দিকে তাকাইয়ে। আর যদি সরকার যদি বাইরে থেকে আমদানি করে, তাহলে কৃষক কিন্তু আর ভাত খাইতে পারবে না, তাদের কান্দা ছাড়া কোনো গতি নেই। সরকারের কাছে অনুরোধ, আমরা ব্যবসায়িকরা বলি, আপনি বাইরের থেকে কোনো মতে কোনো মাল আমদানি করবেন না, আপনি কৃষকের দিকে একটু উৎসাহিত করেন, দেখবেন কৃষক আপনাকে ভালোবাসবে এবং আপনার প্রতি কৃষকের মন একদম দিয়ে দেবে, নরম থাকবে, দিয়ে দেবে যে সরকার আমাদের পক্ষে আছে। সারের দামটা একটু কমাই দেন, এই ডিজেল যেটা আপনার মেশিনের জন্য লাগে, যারা পাম্পে আপনার পানি উঠায়, এটা কমাই দেন, কৃষি যন্ত্রপাতি কমাই দেন, এই বীজ কৃষকরা যাতে হয়রানি না হয়, এই বীজের দামটা একটু কমাই দেন, কৃষক আপনার প্রতি খুশি হবে, আপনার জন্য মন খুলে দোয়া করবে। ঠিক আছে ভাইয়া, ফোন নাম্বারটা দিয়ে দেন। আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার ফোন নাম্বার হলো 01715978036। আমি বলি কৃষক ভাইদেরকে, আপনারা পাকায় পেঁয়াজ ওঠান, আস্তে ধীরে উঠান। এখন আসলে মেন কথা কি, যদি একটু বৃষ্টি বাদল হয়, কৃষক অনেকেই চিন্তা করে
যে আল্লাহ পাক তো আরো বৃষ্টি দেয়, ঝড় দেয়, ঠিক আছে। তো যাক, আল্লাহর রহমত, এখন আল্লাহ পাক যা করে, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর উপরে ভরসা রেখে আপনারা পাকায় ওঠান, ঠিক আছে। দাম কম, এরকম কম থাকবে না, স্টক পার্টি মাল ধরলে কিন্তু দাম বেড়ে যাবে। দাম বাড়ার সম্ভাবনা আছে তো? সম্ভাবনা ঈদের পরে আছে, ঈদের পরে বাড়বে, এরকম তো থাকে না। আসলে আল্লাহর কিরা রহমত যে এবছরে আপনার পেঁয়াজের দামটা কম হয়েছে। ভাই এখন যে পেঁয়াজটা, এইটা কি রাখি করা যায় না? না, এটা এখনো কাঁচা কাঁচা আছে, এটা এখনো কাঁচা আছে। এইটা রাখলে নষ্ট হবে। এটা ম্যাচুইড হয় না, ম্যাচুইড হইতে আরো সময় লাগবে, মিনিমাম 15-20 দিন। এরপরে রাখতে পারবে? ঈদের পরে রাখতে পারবে। এখন রাখলে সমস্যা হবে? এখন রাখলে কাঁচা, এটা আপনার ঘাটিয়ে যাবে এবং মাল নষ্ট হয়ে যাবে। এটা মানে এটা টানে বেশি, তাই না? জি 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 জি, পানিটা বের হয়ে গেলে ওজন কম বেশি। জি জি জি, এই কারণে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।